D8 সম্মেলনে যোগ দিতে আজ রাত 1টায় মিশরের কায়রো সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ। এ সময় প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে খুব স্পষ্টই রোডম্যাপ দিয়েছেন, সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করবে কমিশন। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের D8 সম্মেলনে যোগদানের বিষয়ে তার প্রেস উইংয়ের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব বলেন, কায়রোতে অনুষ্ঠিতব্য 11তম অর্গানাইজেশন ফর ইকোনমিক্স কোঅপারেশন সম্মেলনে যোগ দিতে আজ রাতেই মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা। D8 সম্মেলনের পাশাপাশি বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে রাত্রে মিশর যাবেন D8 সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাত 1টায়। এখানে বাংলাদেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের সরকার প্রধান এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এছাড়া জাতীয় নির্বাচন আয়োজনের সময় প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা দেন প্রেস সচিব। রোডম্যাপ খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন, আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। জুলাই আগস্টের গণহত্যার বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। যারা এগুলোয় জড়িত ছিলেন, পলিটিক্যাল পার্টি লিডার হোক, সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সের লোক হোক, যে হোক, তাদের বিচার হবে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।